60 টাকা 70 টাকায় 80 টাকায় চিকেন বিরিয়ানি কোথা থেকে দেবে? চিকেনের কিলো 300 টাকা, 300 টাকা কিলো কিনে 250 গ্রাম চিকেন আপনাকে কি করে খাওয়াবে স্যার 70 টাকায়? একদম একদম, এটা ঘটনা। বুঝিয়ে দিন, হিসাবে ক্যালকুলেট করে বুঝিয়ে দিন কি করে সম্ভব সেটা, মরা মুরগি ছাড়া কি করে খাওয়াবে? সব থেকে বড় ব্যাপার আমরা নেশাজাত দ্রব্য যেইগুলো একদমই খাওয়া উচিত নয়, প্যাকেটের গায়ে মানে লিখেই দিচ্ছে যে ওটা ক্যান্সারের কারণ, সেটা জেনেও আমরা খাচ্ছি। আর গ্লুটিন তো সামান্য হতে পারে, এবার এক আধবার খেলে কি হবে? আপনি তো রোজ খাচ্ছেন না। দাদা শুনছি আজকাল নাকি ভেজ মোমো যেটা তুমি বানাচ্ছো সেটাতেও স্যুপ দিচ্ছে সঙ্গে? স্যুপ হয় আমাদের। স্যুপ হয়? হ্যাঁ, মানে মাঝে মধ্যে হয় নাকি? মাঝে মধ্যে কাস্টমার চাইলে রোজই করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আমি যে কয় জায়গায় খেয়েছি মোটামুটি ভেজ মোমো খেয়েছি, কোথাও কিন্তু স্যুপ বা মোমোর জন্য আলাদা করে চাটনি এরকম কিছু কিন্তু খাইনি। বানাতে জানে না, তাই যার জন্য দিতে পারছে না। আচ্ছা, তাহলে রাধামদন গোপাল ফুড রেস্টুরেন্টে পাওয়া যাবে? যখন কেউ যদি এসে মোমো চায় ভেজ মোমো, তাহলে তার সঙ্গে স্যুপ অবশ্যই দেওয়া হবে। ভেজ রোল তৈরি হচ্ছে? ভেজ রোল পনির রোল দুটোই হয়। এখন কি ভেজ রোলটা হচ্ছে? হ্যাঁ, ভেজ রোল। আর এখন দাম কিরকম আছে শুনি? দাম একই আছে, 35 টাকা। 35 আর পানিটা 45? 45। আচ্ছা, আমাদের ভিডিওতে মোটামুটি রেসপন্স আসছে তো? প্রচুর প্রচুর অনুষ্ঠানও অনেক হচ্ছে, মানে বাড়িতে গিয়ে হচ্ছে বা পার্সেল যাচ্ছে, প্রচুর অনুষ্ঠানের খাবারও যাচ্ছে। আর তোমাদের তো একটা ক্যাটারিং সার্ভিসও আছে বোধহয়, না? ক্যাটারিং সার্ভিসও আছে। তোমাদের ক্যাটারিং সার্ভিসের সাথে মানে তোমাদের নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে হ্যাঁ, যে কোনো অনুষ্ঠানে, নিরামিষ বা ভগবানের ভোগের অনুষ্ঠান বা নামযজ্ঞ সমস্ত কিছুই হয় আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখন বিরিয়ানির দাম কিরকম যাচ্ছে? বিরিয়ানি 70 টাকাই আছে। আচ্ছা, অনেকে না, আমার একটা কথা বলো তো, অনেকে বলছে যে ভেজ বিরিয়ানি বলেই নাকি কিছু হয় না। মানে ভুল সিদ্ধান্ত, বিরিয়ানি বলে কিছু হয় না, এটা কি কথা? বিরিয়ানি তো তাহলে মহাজনগণ আগে থেকেই কিছু ট্রান্সলেট করে কিছু বানিয়ে যেতে পারতো, বিরিয়ানির বিকল্প তো কিছু বানায়নি। যেমন আমাদের পোলাওটাকে পোলাও বলা হয় না, পুষ্পান্ন বলা হয়, তো এইটাকেও তো মহাজনগণ কোনো কিছু ট্রান্সলেট করে যায়নি। বিরিয়ানি তো পূর্ব থেকেই হয়ে আসছে, সে মোগল থেকেই বিরিয়ানি হয়, তাহলে এটা তো কিছু করে যায়নি। এবার মহাজন যদি কিছু না করে আমরা কি করতে পারি? আমরা তো মহাজন গতস্য পন্থা, মহাজন যেইভাবে আমাদের চলতে শিখিয়েছে আমরা সেইভাবেই চলছি। তো এটাকে যখন মহাজনগণ কোনো কিছু সিদ্ধান্ত করে যাননি, তার মানে আমরা এটাকে বিরিয়ানি মেনে নিতে পারি, মানে ভেজ বিরিয়ানি। আচ্ছা, তাহলে যারা বলছেন যে ভেজ বিরিয়ানি হয় না, তারা মহাজনের কোনো জায়গায় দেখাতে হবে যে এইটাকে নিয়ে কোনো কিছু ট্রান্সলেট করেছে কিনা। আজকে যেমন ভাত বলে না, অন্ন বলা হয়, হ্যাঁ, কিন্তু আমি এমনও দেখেছি যে চৈতন্য চৈতামৃতের কোনো একটা জায়গায় ভাত বলেই উল্লেখ আছে। আচ্ছা, এবার যেহেতু আমরা শুদ্ধ ভাষা ব্যবহার করি যার কারণে অন্ন বলা হয়, কিন্তু চৈতন্য চৈতামৃতেতেও ভাত বলে উল্লেখ আছে কয়েকটি জায়গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ভাত বললেও ক্ষতি নেই, কিন্তু শুদ্ধ ভাষা যেহেতু ইউজ করা হয় যার কারণে অন্ন বলাটাই ঠিক। আচ্ছা। আর রাধামদন গোপাল ফুড রেস্টুরেন্ট এখন কখন থেকে ওপেন আছে? আমাদের মেনলি বিকাল থেকে 5টা থেকে রাত্রি 10টা। আচ্ছা, যদি কারো দুপুরের খাবার প্রয়োজন হয় আগে থেকে জানাতে হবে, তাহলে করে দেওয়া যাবে। সেটা পাবে না এটা নয়, পাবে। মানে দুপুরে যদি বিরিয়ানি বা ফ্রাইড রাইস কিছু লাগে আগে থেকে জানাতে হবে? আর যদি আগে থেকে অর্ডার দিয়ে দেয় আমরা বানিয়ে দেবো, যেমন কালকেও একটা অর্ডার আছে দুপুরে। আচ্ছা, অন্য থাকে কি? হ্যাঁ, অন্য বলতে তাহলে বেশি কোয়ান্টিটি হলে পরে অন্ন ডাল সবজি যা দরকার এটা বেশি কোয়ান্টিটি হলে সম্ভব সেটা। আচ্ছা, মানে একজন দুজনের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো স্বাভাবিক। এর জন্য অনেকে আছে না, 20-25 জন 30 জন 50 জন খাবার দরকার, সেটা আমরা বানিয়ে দিতে পারি। কোনো আচ্ছা, বাহ। যা আইটেম বলবে, কোনো আইটেমে যে হবে না এরকম কোনো ব্যাপার নেই। অর্ডার আসছে না, অনেকক্ষণ হয়ে গেছে অর্ডার আসছে না, কিন্তু না, তারপরে ওনার থেকে আমি রিভিউ নিয়েছি যে খাবার কেমন ছিল, রিভিউ কিন্তু ফুল পজিটিভ ছিল। না না, সেটা পরেও আমাকে জানিয়েছে, হয়তো একটু দেরি করে পৌঁছানোতে তারা টেনশানে পড়ে গেছিলো, কিন্তু রাস্তাঘাটের ব্যাপার তো, হয়তো পৌঁছাতে রাস্তায় জ্যাম ট্যামে ফেসে গিয়ে একটু দেরি হয়েছে। কিন্তু পরবর্তী সময় তেনারা জানিয়েছেন, দাদা আমরা যদি কিছু ভুল বলেও থাকি কিছু মনে করবেন না, খাবার খুব ভালো ছিল, খুব ভালো হয়েছে, আমাদেরকেও জানিয়েছে। যাক, এটাই শোনার, আর সত্যি কথা বলতে এটাই প্রাপ্তি। ওটাই ভালো লেগেছে। পরে প্রথমে যখন একটু খাবারটা দেরি করে পৌঁছানোতে একটু অনেক রকম কথা শোনাচ্ছিলেন, কিন্তু পরে ফিডব্যাক যখন ভালো দিয়েছে সেটা সব কিছু। এবার যেটা শুনিয়েছেন সেটা কিন্তু স্বাভাবিক।
মানে টেনশনে পড়ে বাড়িতে বসে আছে, টাইমে খাবার পৌঁছায়নি। এবার আমাদের আরেকটু আগে ছাড়া উচিত ছিল, হয়তো একটু দেরি হয়ে গেছে। হাবড়ার একটু সবসময় তো জানো হাবড়া বাজার, হ্যাঁ হাবড়া বাজারে মারাত্মক জ্যাম থাকে। এবার হয়তো জ্যামে ফেসে গিয়ে একটু দেরি হয়েছে, যার কারণে পৌঁছাতে লেট হয়ে গেছে। আর এটা মানে এমন তো না যে আমাদের ভিডিও দেখেই একটা মাত্র অর্ডার এসছে, আরও অনেক অর্ডার এসছে। প্রচুর, মাসে অন্তত কি বলবো 20টা অর্ডার থাকে। আচ্ছা, আমাদের ভিডিও থেকে 20টা অর্ডার আসে মাসে? অর্ডার আছে, কালকে রয়েছে আমাদের ভিডিও থেকে 31st ডে অর্ডার রয়েছে, 12 তারিখ অর্ডার রয়েছে, মানে আর পেছনের গুলো তো চলেই গেছে পরপর। আগের মাসে তো মনে হয় কত অনুষ্ঠান করেছি, মানে হাঁপিয়ে গেছি অনুষ্ঠান। আচ্ছা, শুনেও খুব ভালো লাগছে যে কবে যেন একদিনে 4টে-5টা অর্ডার। আচ্ছা, এমন যারা একবার মানে তোমাদের থেকে খাবার নিচ্ছে অনুষ্ঠানের জন্য, তারা দ্বিতীয়বার অনুষ্ঠান হলেও তোমাদের কাছেই আসছে তো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি তো সবার থেকে রিভিউ নেই যে খাবারটা কেমন হলো। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, কেন রান্না তো হাতের রান্না 19-20 হতেই পারে, কিন্তু আমি সবার থেকে সেটা জিজ্ঞেস করি। খারাপ হলেও অন্তত জানাবেন, যে আমরা যাতে এটা ঠিক করার চেষ্টা করতে পারি। আচ্ছা, তো আজকে কি কি রয়েছে মেনুতে? আজকে ফ্রাইড রাইস হবে, গ্লুটিন রসা হবে, সয়া চাপ হবে, আর মোমোর স্যুপটাও থাকছে সঙ্গে। মোমো স্যুপ সহ, তার পাশাপাশি গ্লুটিন রসা, সয়া চাপ, ফ্রাইড রাইস। আচ্ছা, তাহলে ওটা কখন বানাবে? রেডি করে দিচ্ছে, ভেতরে গিয়ে বসো। আচ্ছা, সয়া চাপ যেটা রয়েছে, অনেকে দেখি যে রেডিমেড সয়া চাপ ব্যবহার করে, তোমরাও কি তাই করো? আমরা রেডিমেড সয়া চাপ ব্যবহার করি না, আমরা নিজে হাতে বানাই। সেটা হয়তো তোমাকে দেখাচ্ছি, তোমরা ভিডিওতে সবাইকে দেখিয়ে দাও, যাতে আমরা কাস্টমারকে বোঝাতে পারি যে আমরা নিজেরাই বানাচ্ছি। একদম, এটা তো দেখাতেই হবে। আর তার পাশাপাশি এই যে, আচ্ছা আরেকটা আমার একটা ডাউট রয়েছে, অনেকে বলে যে গ্লুটেনটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করে। জানি শাস্ত্রের পক্ষে বহু জিনিস খাওয়া ক্ষতিকর, তারপরেও সেই জিনিসগুলো খাচ্ছি। যেমন সবথেকে বড় ব্যাপার, আমরা নেশাজাত দ্রব্য যেইগুলো একদমই খাওয়া উচিত নয়, প্যাকেটের গায়ে মানে লিখেই দিচ্ছে যে ওটা ক্যান্সারের কারণ, সেটা জেনেও আমরা খাচ্ছি। আর গ্লুটিন তো সামান্য হতে পারে, এবার এক আধবার খেলে কি হবে? আপনি তো রোজ খাচ্ছেন না, মাসে 1-8 দিন খেলে ওটা কোনো কিছু আসে যায়। সেটাই আমারও কথা, এক্স্যাক্টলি এটাই আমারও কথা। ক্ষতিকর জিনিস খেয়ে ফেলছি, তাতে কোনো দোষ নেই, একটা গ্লুটিন নিয়ে তো মাখামাখি। সাপোজ আমি বলছি, যারা নন ভেজিটেরিয়ান আছেন, যারা সপ্তাহে সপ্তাহে খাসি খাচ্ছেন, ঠিক আছে, কি খেয়ে ফেলছেন, তাতে কি হচ্ছে? সেটাই। রেস্টুরেন্টে 60 টাকা, 70 টাকায়, 80 টাকায় চিকেন বিরিয়ানি কোথা থেকে দেবে? চিকেনের কিলো 300 টাকা, 300 টাকা কিলো কিনে 250 গ্রাম চিকেন আপনাকে কি করে খাওয়াবে সে 70 টাকায়? একদম একদম, এটা ঘটনা। বুঝিয়ে দিন, হিসাবে ক্যালকুলেট করে বুঝিয়ে দিন কি করে সম্ভব সেটা। মরা মুরগি ছাড়া কি করে খাওয়াবে? ঘটনা। তো মরা মুরগি না খেয়ে অন্তত ভেজ খাবার খান, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই সবাইকে বলবো। একদম একদম। এগুলো কি সোয়া চাপ রয়েছে? দা সয়া চাপ এই যে কাঁচা বানিয়ে রাখা হয়েছে, এবার এটা বয়েল হবে। মানে এটা কেনা নয়, এটা তোমাদের নিজস্ব বানানো? নিজে হাতে বানানো, দেখলে বুঝতে পারবে যে পিস কত পিস আছে জানো? পিস কত আছে জানো? পিস আছে 25 টাকা। 25 টাকা? এক এক জায়গায় 50 টাকা 70 টাকা পিস, বলো কি? আমি তো চাইছি যে সবাইকে বলি যে সয়া চাপে এত কোনো খরচা নেই, বেকার অতগুলো টাকা কাস্টমারের দিয়ে কেন নেব। বাহ, এটা কি ভাজা হবে এখন? ও আচ্ছা, বয়েল হবে। গরম জলে দেওয়া হচ্ছে, বয়েল হবে, এগুলো সব ভেসে যাবে দেখো। আর যারা দেখছো সয়া চাপ বিক্রি করছে, সবাই প্যাকেটিংটা কিনে নিয়ে এসে বয়েল করতে হলে বয়েল করছে বা ফ্রাই করছে, করে দিয়ে দিচ্ছে। আচ্ছা, আমরা পুরো নিজেরাই বানাই। আচ্ছা, কেউ চাইলে সাদা চাও বানিয়ে দাও? আচ্ছা, আমাদের এখানকার মানুষরা অ্যাকচুয়ালি চাও সাদাই হয়, এখানকার সবাই কালারটাই পছন্দ করে, যার জন্য কালার করা। আচ্ছা, অনেকে না আমার তো সব পিওর ভেজের ভিডিও হয়, অনেকে এসে না মানে আকাশ থেকে পড়ে অবাক হয়ে যায় যে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার এত পরিমাণে বিক্রি হচ্ছে। আসলে আমাদের দোকানে পুজোর সময় আসলে বুঝতে পারছে যে কত চাহিদা মানুষের, কত দূর থেকে আমাদের দোকানে এসেছে খাবার খেতে।
খালি পুজোর সময় যদি আপনাকে যথেষ্টভাবে হেল্প করবো, যে আপনার যদি কোনো আইটেম বানাতে অসুবিধা হয় আমি সেটা সাহায্য করবো। বেথুয়া ডহরিতে ওনার বাড়ি। হ্যাঁ, আচ্ছা, এবার আমাদের দেখুন, আমাদের তো কথা যে অন্য কেউ করে খাবে না দরকার নেই, কেউ করে খাবে না কি আছে। এবার ওখানে রেটটা অনেক বেশি, তারপরে ডেলিভারি চার্জও বেশি, স্টেশন থেকে অনেকটা দূরও না, কিন্তু তবুও বলছে 100 টাকা ডেলিভারি চার্জ লাগে। আচ্ছা। যাক, মোটামুটি যে পুরো একটা সার্কেলের থেকে মানুষ তোমার এখানে আসছে খেতে, এটাই সব থেকে ভালো লাগার বিষয়। হ্যাঁ, হয়েছে। আচ্ছা, তাহলে এবার আমরা ভেতরে গিয়ে বসি নাকি? পনির নাহলে নর্মাল যেটা বলবে সেটাই। এবার তাহলে আমরা ভেতরে গিয়ে বসি। তো ভক্তগণ, আমরা কিন্তু পেয়ে গেছি রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টের স্পেশাল কিছু আইটেম। সবার প্রথমে কিন্তু আমাদের কাছে রয়েছে এখানে ফ্রাইড রাইস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে পনির ফ্রাইড রাইস, এই যে ছোটো ছোটো পনির চাংস আপনারা দেখতে পারেন। এখানে পনির ফ্রাইড রাইস রয়েছে। তার পাশাপাশি এখানে রয়েছে সোয়া চাপ। এই যে অনেক জায়গায় সোয়া চাপের দাম 50 টাকা 70 টাকা এরকম নেয়, তবে এখানে এ দেখুন, এগুলো সম্পূর্ণ রাধা মদন গোপাল ফুড রেস্টুরেন্টের দাদারা নিজেদের হাতে তৈরি করেন, অর্থাৎ এগুলো কিন্তু কেনা সোয়া চাপ নয়। আমি ভিডিওর প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে এনারা নিজেরা তৈরি করেন, তারপরে সার্ভ করেন। আর এখানে রয়েছে কিন্তু গ্লুটেন রসা, এই যে দেখতে পাচ্ছেন, অনেকে যেটাকে ময়দার সবজি বলেন, গ্লুটেন রসা। এবং তার পাশাপাশি স্পেশাল যেটা আকর্ষণ, মোমো রয়েছে, ভেজ মোমো, তার সাথে কিন্তু একটা স্পেশাল চাটনি রয়েছে, এই যে, এবং একটা স্যুপ রয়েছে যেটা কিন্তু খুবই ইউনিক। কারণ আমি অনেক জায়গায় ভেজ মোমো খেয়েছি, পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মোমো খেয়েছি, কিন্তু তার সঙ্গে স্যুপটা আমি কখনোই খাইনি, ফার্স্ট টাইম। স্যুপের মধ্যে অনেক কিছু দেওয়া রয়েছে এবং তার পাশাপাশি সুইট কর্ন, এই যে দেখুন, সুইট কর্নও কিন্তু দেওয়া রয়েছে। তো চলুন আগে স্টার্টার দিয়ে শুরু করি। রাইসটা সামনে রয়েছে, যদিও আমি একটু সরিয়ে, চলুন শুরু করা যাক। চলুন মোমোটা ট্রাই করা যাক। এই যে ডাম্পলিংসের শেপের মোমো রয়েছে, 35 টাকায় 5 পিস মোমো, সঙ্গে চাটনি প্লাস স্যুপ। বাবা, বিরাট ব্যাপার। বেশ ভালো লাগছে। এবং মোমোর সঙ্গে যেই চাটনিটা দেওয়া হয়েছে, মোমো স্পেশাল, এই যে, এটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হয়, বিশেষ করে শীতের জন্য কিন্তু সেরা। এই শীতের মধ্যে একটু ঝাল ঝাল খাবার কিন্তু খুব ভালো লাগে। বেশ ভালো লাগছে। একটু সোয়া চাপ নিয়ে নিই, এই যে, আহা, এই দেখুন সোয়া চাপটা। বল, এই রাধা মদন গোপাল, তুই কই? একাই রয়েছি, একাই রয়েছি। হ্যাঁ, ও, কুয়াশা কেমন? কুয়াশা কেমন? ঠান্ডা, জানি আজকে ঠান্ডা পড়ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভিডিও করে ফোন করি। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি বলছি, আমি এই দোকানটা ছাড়াও আরও 2-3টে দোকানে সোয়া চাপ খেয়েছি, তবে এত টেস্ট আমি কোথাও পাইনি।
পাশাপাশি আমাদের রয়েছে গ্লুটেন রসা, এই যে দেখুন, যেটাকে ময়দা সবজি বলা হয়। অনেকে হয়তো কমেন্টে বলবেন এগুলো হার্মফুল হেন তেন, ঠিক আছে, মাটন খাওয়াও শরীরের পক্ষে হার্মফুল, তবুও মানুষ খায়। একই লজিক, মাসে 2 মাসে 1বার 2বার খেলে কিছুই হয় না। তেমন বিরিয়ানি, তেমন এখানে জগন্নাথ পুষ্পান্ন বলে আরেকটা খাবার তৈরি হয়, যেটা কিন্তু খুবই টেস্টি, খুবই টেস্টি হয়। আর এখানে খাবার এত ভালো যে কারণে আমি বারবার চলে আসি এবং নতুনত্ব জিনিসের রিভিউ আপনাদেরকে দিই। যেমন আজকে নতুনত্ব দিলাম মোমোর স্যুপ, যেটা সব জায়গায় পাওয়া যায় না, তবে এখানে আপনারা পাবেন মাত্র 35 টাকায় 5 পিস মোমো, সঙ্গে স্যুপ প্লাস চাটনি, সমস্ত কিছু উইদাউট অনিয়ন গার্লিক, সম্পূর্ণ নিরামিষ। যারা প্রসাদভোজী রয়েছেন তারাও এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। স্পেশাল আইটেমস খাওয়া দাওয়া করতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকুন।